কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো মোটেও ভালো নয়। কারণ ভীষণ ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্য এই যে ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই তো সকাল, সকাল ঘুম থেকে উঠে ওই যে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে আরকি। ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে আসলাম চা বানাতে। চা বানিয়ে নিলাম ২ কাপ ছেলের জন্য আর আমার জন্য। এখন বসে, বসে চা খাচ্ছি আরকি। চা খেয়ে তারপরে যাবো রান্নার জন্য। সকালের নাস্তা তৈরি করতে হবে। আবার দুপুরেও রান্না করতে হবে। এটা গতকালকের ভিডিও ছিল, শনিবারের ভিডিও আরকি। তো নিরামিষ রান্না হবে আজকে। আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই। তো ওই যে ডাল করব, মটরের ডাল করব। এটা অ্যাঙ্কার মটর যেটাকে বলে আরকি। ওইটাই প্রেসারে সিটি দিয়ে নিবো। ওইটাই ডাঁটা আর করলা দিয়ে করব। এর আগেও একদিন করেছিলাম। খুব টেস্ট হয়েছিল। এইজন্য ভাবলাম যে এই ডালটাই আজকে আবার করি। যেহেতু ডাঁটা করলা ২ টাই আছে আরকি এই কারণে। আর সাথে এই যে আলু ভাজি করব, আলু ভাজি সাথে থাকবে আলু পটলের একটা সবজি, ওই যে মিষ্টি কুমড়ার একটা ঘন্ট। সবকিছু মিলিয়ে নিরামিষ অনেক কিছুই রান্না করব। আর সকালের জন্য কয়েকটা রুটি ভেজে নিব। রুটি ভাজি ভেজে নেওয়ার পরে ওই যে ডালটা হলে ডাল সম্বারা দিয়ে ডাল দিয়েই রুটিটা সকালে খাবো আজকে আরকি। আর সাথে ওই যে কলা আছে, কলা দিয়ে খাবো। তো যাই হোক এই যে আমি কিন্তু আলু ভাজিটা আগে মাখিয়ে নিচ্ছি। আলু ভাজিটা আগে থেকে যদি লবণ হলুদ দিয়ে মাখিয়ে না নেওয়া যায়, রাখা যায় তাহলে কিন্তু আলুটা অতটা মুচমুচে হয় না। আর সাথে আমি এই যে ২ চুলাতে ২ টা বসিয়ে দিয়েছি আর এদিকে আটাতে জল দিয়ে দিয়েছি। ডালটা হলে আমি ডালটা সিটি দিয়ে নামিয়ে রেখে তারপরে রুটিগুলো আগে ভেজে নিব। আর ওই পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ২ টাই একসাথে করে নিব। তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলবো আরকি। যেহেতু প্রচুর গরম পড়ছে, এখন আর বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না। যত তাড়াতাড়ি রান্না শেষ করে নিবো আরকি, তত তাড়াতাড়ি আমারই আরাম হবে। আর এদিকে রুটিগুলো আমি ভেজে নিয়েছি। নিয়ে মটরের ডালটা সিটি দিয়ে নিয়ে নামিয়ে রেখেছিলাম। তারপরে আবার একটু গরম জল দিয়ে আমি ওই যে ডাঁটা আর করলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি ডাঁটা আর করলাটা ভাজি হওয়ার সেদ্ধ হওয়ার জন্য। আর এই পাশে আমি আলু ভাজিটা দিয়ে দিলাম তেলে। বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি কড়াইয়ে। কারণ আলু ভাজিটা যত বেশি তেলে দেওয়া যাবে তত ভালো হবে, ঝরঝরে হবে, মুচমুচে হবে। তো তেলটা পরবর্তীতে আমি নামিয়ে রেখে দিব। আলু ভাজি যখন হয়ে যাবে তখন তেলটা কমিয়ে তারপরে আমি পরের যে সবজিগুলো আরকি সেগুলো করব। তো এই যে আলুটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন অনেকটা আ ইয়ে করে আস্তে স্লো হিটে আরকি। তো দিয়ে অনেকটা সময় ধরে আমি মুচমুচে করে তুলে নিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে একটার সাথে একটা গাও কিন্তু লেগে নেই। তো এইরকম আলু ভাজি ডালের সাথে খেতে খুবই মজা লাগে, খুব ভালো লাগে। আমি এই যে থালে মেলিয়ে দিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আমি একটা প্লাস্টিকে উঠিয়ে রাখবো। আর ওই পাশে এই যে ডাল সম্বারা দিয়ে নিবো। কড়াইয়ের মধ্যে সবকিছু দিয়ে তারপরে আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে ডালটা ফুটাতে দিয়ে দিয়েছি। আর সাথে একটু স্বাদের জন্য আমি একটু চিনিও দিয়েছিলাম ডালে। যেহেতু নিরামিষ সবজি, নিরামিষে একটু করে চিনি দিলে স্বাদটা ভালো আসে, টেস্টটা ভালো লাগে আরকি। আর এদিকে কাঁচামরিচ আর জিরা, তারপর তেজপাতা সম্বারা দিয়ে আমি এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা এটা আমি অল্প হিটে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়ে নরম করে নিব। নরম করে ঘন্টর আকারে নিব। নিরামিষ ওইভাবে খেতে ভালোই লাগে। আর এই যে আমার ডালের ফাইনাল লুকটা। তো ডালটা খুব স্বাদ হয়েছিল খেতে। খুব মজার ডাল হয়েছিল। তো এই যে আমি এই মিষ্টি কুমড়াটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা একটু করে ঢাকা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আবার ওই পাশে আমার আলু বানানো হয়েছিল না। আলুটা বানিয়ে নিচ্ছি। আলু পটলের যেহেতু সবজি করব, আলুটা হয়েছিল না। আর এই যে মিষ্টি কুমড়ার ঘন্টটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, হয়েও গেছে। মিষ্টি কুমড়া ঘন্টটা খুব মজা হয়েছিল। ভালো লাগে ওইভাবে নিরামিষ করে খেতে। আবার মাছের মাথা দিয়েও ওইভাবে করা যায়। মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে। সবকিছু মিলিয়ে রান্না বেশ ভালো হয়েছিল। এই যে এখন আমি আলু পটলের যে সবজিটা ওইটাও করে নিব। পটলটা আগে আমি তেলে দিলাম। জিরা, তেজপাতা, শুকনো মরিচ সবকিছু দিয়ে আমি লবণ হলুদ দিয়ে পটলটা এখন আগে ভেজে নিব। পটলটা হালকা ভাজা হওয়ার পরে আমি কেটে রাখা এই যে আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা আলু আর পটলটা খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে রেগুলার যে মসলা আমার আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর নামানোর আগে গরম মসলা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে তারপরে আলু পটলের সবজিটা নামিয়ে নিব। আমি এইভাবেই সবসময় রান্না করি। এইভাবে আমার মায়েরও রান্না করা দেখেছি আরকি।
তো আমি যা রান্না করি সবকিছু মার থেকেই শেখা। মায়ের এভাবে দেখেছি, দেখে এইভাবে এখন রান্না করি। তো এই যে আমার আলু পটলের সবজিটা কিন্তু রেডি। এখন উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর ওই যে সামান্য একটু চিনি ছিটিয়ে এই যে ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব এখন। এই যে দুপুরের খাবার দাবার কিন্তু আমার রেডি। এই যে আলু পটলের সবজি, তারপর মিষ্টি কুমড়ার ঘন্ট, তারপরে এই যে ডাল, আলু ভাজি, আর সাথে ফ্রিজে ছিল জলপাইয়ের আচার, ওইটাও বের করে নিয়েছি। আর ভীষণ গরম লাগছিল, তো এই যে বসে বসে এখন আইসক্রিম খাবো, আইসক্রিম নিয়ে এসেছে। তো এখন বসে বসে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, আর কেউ ভিডিওর সামনে আসবে না, ওই জন্য দেখাতে পারলাম না আর কি। তো যাই হোক, এইটা আইসক্রিম খেয়ে দুপুরে খাবার দাবার খেয়ে অনেকটা সময় বসে এসেছিলাম, শুয়েছিলাম। তো তারপরে বিকালের দিকে আবার একটা তরমুজ আনা হয়েছে, তরমুজটা কেটে নিলাম। আর তরমুজটা আমার পরিবারের আমরা তিনজনাই পছন্দ করি, আমি, আমার ছেলে, আমার স্বামী, সবাই পছন্দ করি আর কি তরমুজটা। এই জন্য গরমের টাইমে সবসময় আমার ফ্রিজে থাকেই। হয়তো দুই একদিন মিস হয়, কিন্তু বেশিরভাগ সময়ই তরমুজটা আমি রাখারই চেষ্টা করি, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।